আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখে আল্লাহর নাম মসজিদে জুমার দিনে আগে আসার তৌফিক দান করেছেন, সেই রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানবের উপরে যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন, জাহান্নামী বান্দাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, সেই নবীর উপরে ছোট্ট একটি দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যখন আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা তখন আপনারা উত্তর দেবেন। উত্তর না দেন তাহলে আসলে কথা বলে মজা হয় না। যাই হোক, আজকে আলোচ্য বিষয় নির্ধারণ করেছি সাহাবায়ে কেরামদের প্রতি আমাদের কিরূপ ভালোবাসা থাকা দরকার, তাদের প্রতি মর্যাদা, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের প্রতি আমাদের একটু ভালোবাসা থাকা দরকার। আসুন আগে জেনে নিই সাহাবী কাকে বলে। সাহাবী শব্দের আবিধানিক অর্থ হলো সহচর, বন্ধু। এর পারিভাষিক সংজ্ঞায় বলা হয়েছে সাহাবী তাদেরকে বলা হয় মান লাকিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি মুমিনান ওয়া মাতা আলাল ইসলাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঈমান অবস্থায় দেখেছেন এবং ঈমান অবস্থায় যারা মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, তাদেরকেই সাহাবী বলে। তাদের কি বলে?
ঘোষণা করেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কেন? এ ধরায় যখন সমাজ কুশিত, সমাজের মাঝে খারাপ কাজ করে মানুষ আনন্দ পায়, অন্যায় কাজ করে মানুষ আনন্দ পায়, বরং অন্যায় কাজ করে তারা গর্ববোধ করে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় আসলেন এবং তিনি আসলেন এই সমস্ত কুসংস্কার দূর করার জন্য। তার সঙ্গে যারা হাত মিলিয়ে নবীর হাতকে শক্ত করেছেন, যারা ইসলামের দাওয়াতকে দিয়েছে মনে প্রাণে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাদেরকেই সাহাবী বলা হয়। দেখুন, বন্ধু যখন বিপদে পড়ে তখন পাশের বন্ধু কি আগায় আসে না? কথা বলে আগায় আসে না? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠিন মুহূর্তের সময় যখন তারা আমার হাতে বায়াত হয়েছে, এমনকি তাদের অত্যাচার করতে করতে অনেক সাহাবীকে তারা শহীদ করে ফেলেছে, এমন অবস্থায় তারা আমার হাত ছাড়ে না। সেই সমস্ত সোনা মানুষদের ব্যাপারে কেউ তাদের রং তোমরা কেউ ব্যবহার করবা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি রাসূলও জানিয়ে দিয়েছি। আসুন আমরা কোরআন থেকে শুনি আল্লাহ কি বলেছেন। সূরাতুত তাওবা 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, والسابقون الأولون والسابقون الأولون من المهاجرين والذين اتبعوهم بإحسان رضي الله আল্লাহ বলেছেন, আনসার এবং মুহাজিরদের মধ্যে থেকে যারা প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, তার সঙ্গে দিনের কাজ করতে বলে অঙ্গীকার করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি খুশি। সুবহানাল্লাহ। কি বললেন? রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে রাজি খুশি। যেখানে আল্লাহ তাদের উপর রাজি খুশি, সেখানে আমরা যদি তাদের উপর বেজার থাকি, তাহলে বেজার কার উপরে? তাদের উপরে নাকি আল্লাহর উপরে? কথা বুঝবেন? তাদের উপরে নাকি আল্লাহর উপরে? তাদের উপর বেজার হওয়া মানে আল্লাহর উপর বেজার হওয়া। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, والسابقون الأولون من المهاجرين والذين اتبعوهم بإحسان رضي الله عنه تعالى আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, যে সময় নবীজি এই দুনিয়ার মাঝে ইসলাম প্রচার করার জন্য অনুরোধ করেছেন, সেই সময় মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা আমার রাসূলের হাতকে শক্ত করে ধরে ইসলামকে বিজয় করেছে, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের উপর রাজি খুশি। শুনে আল্লাহর মধ্যে আল্লাহ বলেছেন এই সূরা তাওবাতে কেমন তারা কেমন কষ্ট করেছে, কেমন মুজাহাদা করেছে। শুনেন, সূরা তাওবা 11-10 নম্বর 20 নম্বর পৃষ্ঠা 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, لكن الرسول والذين آمنوا معه আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গে যারা আছে, জাহাদু তারা জিহাদ করেছে, আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তারা জিহাদ করেছে কাফেরদের সঙ্গে নিজের জীবন দিয়ে, নিজের সম্পদ দিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। হে দুনিয়ার মুসলমান, কোরআন কারীমের মধ্যে বলে দিলাম, তোমরা সেই সমস্ত মানুষের উপর রাজি খুশি থাকো। লা
জীবন দিয়ে জিহাদ করেছে, টাকা পয়সা দিয়ে তারা জিহাদ করেছে, মূলত এটাই তাদের জন্য সম্মানের হয়ে দাঁড়িয়েছে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নিজের সম্পদ, নিজের জান মাল ইজ্জত দিয়ে ইসলামকে রক্ষা করবে, মূলত দুনিয়ার মধ্যে তারাই হবে সফলকাম, আখিরাতেও তারা সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন সফলকামদের জন্য আল্লাহ রেখেছেন চিরস্থায়ী জান্নাত। আর আয়াত তেলাওয়াত করি, তাহলে স্পষ্ট হয়ে যাবে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কতটা যত্নবান ছিলেন। সূরাতুল ফাতহ আমি ইবাদতের দিচ্ছি, মন করা কথা বলার অভ্যাস নাই। 4-5টা কিতাব মোতালা করে তারপরে আপনাদের এই সম্মুখে কথা বলার জন্য বসেছি। এজন্য আপনারা মনোযোগ হবেন। আর এই যে রেফারেন্স গুলো এগুলা দিয়ে আপনারা বাড়িতে গিয়ে দেখবেন, তাহলে দেখবেন যে আপনার আলোচনাটা যা শুনছেন এটা আরো দিনের ভিতর কি হবে, শক্ত হয়ে বসবে। সূরা ফাতহ 26 নম্বর আয়াত, 14 নম্বর পৃষ্ঠা, 28 নম্বর আয়াত। এই পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। যারা সাহাবী, যারা ইমানদার, তারা সব জায়গায় চুপ থাকবে না, সবার উপরে রহম করবে না। এটা আল্লাহর দেশ, সবার উপরে কি তারা চুপ থাকবে? কাকে তারা মানতেছে সে বসে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী যারা, মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার, এরা কাফেরদের জন্য অত্যন্ত কঠোর। অথচ নিজেদের জন্য তারা অত্যন্ত স্নেহময়। অর্থাৎ কাফেরদের প্রতি তারা অত্যন্ত কঠোর। কেমন কঠোর? তাদের সঙ্গে যুদ্ধ করে হয় তোমার জীবন যাবে, না হয় আমার জীবন যাবে। অথচ তারা নিজেদের প্রতি, অর্থাৎ এক সাহাবী এক সাহাবী, এরকম নিজেদের প্রতি তারা অত্যন্ত স্নেহশীল। যেমন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি তো কি ছিলেন, গোলাম ছিলেন, দাস ছিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সর্বোচ্চ সমস্ত সম্পদ দিয়ে তাকে আযাদ করেছেন। তা দেখেন, আমরা এদিকে যাব না, ওর আলোচনা যেটা সেটা দিতে যাচ্ছে যে তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর ছিল, কিন্তু নিজেদের বেলায় কতটা স্নেহশীল, কতটা ভালোবাসা তাদের প্রতি। সাহাবীদের বর্ণনা আল্লাহ বলেছেন, রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, বান্দা শুনে নাও, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা আল্লাহর রাজি খুশি পাওয়ার জন্য তারা সিজদা দেয়, তারা রুকু করে। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে দেখবা ইসলামের লাবণ্যতা, তাদের চেহারার মধ্যে দেখবা সিজদার দাগ। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কথা আমাদেরকে বলতেছেন এই কারণে, যাতে করে তোমরা সাহাবীদের অনুসরণ অনুকরণ করতে পারো। ঠিক কি না? আসুন হাদিস থেকে কিছু কথা শুনি। যারা আল্লাহ এবং আল্লাহ, যারা আল্লাহর রাজি খুশির পাত্র, যারা রাসূলের রাজি খুশির পাত্র, তারা আমাদের কি ভালোবাসার পাত্র। ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামুসুন নার মুসলিমান, কোন মুসলমান ওই সমস্ত মুসলিমদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। কাদের? মান রুহানি, যারা আমাকে দেখেছেন। সুবহানাল্লাহ।
তাত্তাখিযু কওমান মিন বা'দি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আল্লাহর কসম করে বলে মুসলমান নবীজি ভাবে বলেছে, আল্লাহ দিকে তাকাইয়া আল্লাহকে ভয় করো আমার সাহাবাদের ব্যাপারে। লা তাত্তাখিযুহু কওমান মিন বা'দি। আমার পরে আমার সাহাবাদেরকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করো না। কেন ঠাট্টা বিদ্রুপ করবা না? কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে আদেশ দিয়েছি ইসলামের জন্য কাজ করবে, সাহাবারা তার কোনো কথা বলে নাই। আমি নবীর কথা বলার সঙ্গে সঙ্গেই তারা ইসলামের খেদমত করতে রাজি হয়ে গেছে। সাহাবাদের বর্ণনা একটা বর্ণনা বিষয় আপনাদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন নবীজি বলেছিলেন, ও আবু বকর, আল্লাহর আদেশে যে কোনো সময় আমাদেরকে হিজরত করা লাগতে পারে। ঠিক 6 মাস পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবী আবু বকরের দরজায় গিয়ে পা দিলেন, সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে তিনি দরজা খুলে দিলেন। আমার প্রাণের নবী তিনি জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তুমি আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিয়েছো। সিদ্দিক আকবর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ঘুমাই আপনি আমাকে ডাক দেন, আমার দরজা খুলতে দেরি হওয়ার কারণে যদি আপনি কষ্ট পান, তাহলে আল্লাহ আমার বড় সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য নবী একদিন নয়, 2 দিন নয়, 6টা মাস আমি রাতের বেলায় কখনো ঘুমাই না। সুবহানাল্লাহ। এই সাহাব তাদের সম্পর্কে আমাদের বক্তব্য করা কতটা সহজ। শুধু তাই নয়, হিজরতের প্রতিপক্ষে যখন একটা গুহার নিচে নবীজি এবং সিদ্দিক আকবর আশ্রয় নিয়েছিলেন, ঘটনা শুনেছেন না? অনেকেই শুনেছেন, বোঝার জন্য বলতেছেন। নবীজি তখন ক্লান্ত শরীরটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হুজুর আপনি আমার পায়ের উপর মাথা দিয়ে ঘুমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পায়ের উপর মাথা দিয়ে তিনি ঘুমাইলেন। সিদ্দিক আকবর দেখলেন পাশে একটা গর্ত, সাপের গর্ত। তিনি চিন্তা করলেন, সাপ যদি উঠে নবীকে কামড় দেয় তাহলে আমার জীবন অনর্থ। তিনি এটা চিন্তা করে সাপের গর্তের উপর পা দিয়ে তিনি বসে রয়েছেন। এদিকে ওই সাপটা নবীকে দেখবে বলে অধীর আশায় অগ্রসর হয়ে রয়েছে। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পা দিয়ে রয়েছে, সাপ বারবার ধাক্কা দেয় কিন্তু সিদ্দিক আকবর পা সরায় না। এরপর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করে দেয়। এক পর্যায়ে কয়েকবার দংশন করার পরে সিদ্দিক আকবরের চেহারাটা কেমন সবুজে পরিণত হয়ে যায়। এরপর তিনি নবীকে ডাকতেন নাই যেভাবে কষ্ট পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামের উপর শুয়ে রয়েছেন। বিষের যন্ত্রণায় সিদ্দিক আকবরের চোখ থেকে এক ফোঁটা পানি নবীজির চেহারার উপর পড়ে গেল। সঙ্গে সঙ্গে নবীর ঘুমটা ভেঙে গেল। উঠে দেখলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা কেমন সবুজ হয়ে গেছে। ডাক দিয়ে কয়, ও আবু বকর, তোমার চেহারাটা কেমন দেখায়? আপনা করে বলে, নবী গো, একটা সাপ আপনাকে হয়তো কামড় দিবে। সে বারবার এই গর্ত থেকে উঠে আসার চেষ্টা করে, কিন্তু আমি পা দিয়ে রেখেছি, এই কারণে সে আমার পায়ের উপর বারবার দংশন করতেছে। কিন্তু আল্লাহর কসম নবী, আমার জীবন চলে যাবে, তারপর আপনাকে কোনো কিছু অনিষ্ট করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি ওয়া ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই দুনিয়ার ইমানদার উম্মতের দল ততক্ষণ পর্যন্ত খালেস ইমানদার হওয়া না, যতক্ষণ না আমি নবীকে তোমার জীবন থেকে, তোমার পরিজন
পরিজন ধন সম্পদ সবকিছু থেকে আপনাকে বেশি ভালোবাসে। আল্লাহর নবী হাদিসটা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও শুনে নাও, আমি নবীকে যারা জীবনের থেকেও বেশি ভালো না বাসবে তারা কামেল মুমিন হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, নবীর সঙ্গে এত কাজ করি, এত কিছু করি, আমি যদি তাও প্রকৃত ইমানদার না হতে পারি, চিন্তা করতে লাগলেন। চিন্তা করে দেখলেন আসলে জীবন নবীর জন্য। আমার নবী যদি আমাকে বলে ইসলামের জন্য, আমার দেশের জন্য শরীর ধরে তোমার মাথা দিতে হবে, আল্লাহর কসম আমি কোন এক বিন্দু পরিমাণ চিন্তা করব না। চিৎকার দিয়ে ডাকতে বলে, হুজুর আমি প্রথমে বুঝতে পারি নাই, কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমার ধন সম্পদ পরিবার পরিজন স্ত্রী যা কিছু আছে নবী শুধু তাই নয়, আমার কি পুরোর জীবনের দিকে আপনাকে আমি বেশি ভালোবাসি। সাহাবাদের ভালোবাসা যদি অন্তরে গেঁথে না যাইতে পারি, নবীর হাদিসগুলো বিশেষ করে যেহেতু আমাদের ইমাম সাহেব একটু কথা বলবেন আপনাদের সম্মুখে। লা তাত্তাহিদুহু গায়রুম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহু, যে তাদেরকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ওয়া মান আবগাদাহুম ফাবিহুব্বি আবগাদাহু, যে তাদের সঙ্গে খারাপ আচরণ করলো সে আমার সঙ্গে খারাপ আচরণ করলো। আর যে আমার এবার তাহলে আমি বাংলা বলে দিচ্ছি, যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো সে আল্লাহর সঙ্গে খারাপ ব্যবহার করলো। আর যে আল্লাহর সঙ্গে খারাপ ব্যবহার করেছে তার স্থান কোথায়? তার স্থান কোথায়? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম as-সাহাবাতু কান-নুজুম, প্রত্যেকটা সাহাবী তারা এক নুজুম, তারা সমতুল্য। তুমি যাকে ইচ্ছা তাকে গ্রহণ করো, তুমি দুনিয়া থেকে কামেল মুমিন হয়ে দুনিয়া থেকে ত্যাগ করতে পারবা। এই জন্য তাদের তারিফ, তাদের ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে, ঠিক কি না? রাসূল পাকের সাহাবায়েরা আমরা তারিফ গান, বলেন রাসূল পাকের সাহাবায়েরা আমরা তারিফ গান, এই উম্মতের সেরা তারা তুলনা যে নাই, আমরা তারিফ গাই। দিকে দিকে দেখো যে তাদের বদনাম যাচ্ছে গে, দিকে দিকে দেখো যে তাদের বদনাম যাচ্ছে গে, আমরা তাদের তারিফকে, আমরা তাদের তারিফকে ধন্য হতে চাই। বলেন আমরা তারিফ গাই, বলেন না আমরা তারিফ গাই। রাসূল পাকের সাহাবাদের আমরা তারিফ গাই, এই উম্মতের সেরা তারা তুলনা যে নাই, আমরা তারিফ গাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের প্রতি ভালোবাসা